অর্থনৈতিক দিক থেকে আপনি আপনার পরিবারকে এবং নিজেকে কিভাবে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাবেন। ইনকাম এক একজনের এক এক রকম, কিন্তু তারপরেও দেখবেন যে এই পৃথিবীতে, এই প্রকৃতিতে আপনার চারিপাশে এমন কিছু মানুষ আছে যারা কম ইনকাম করেও বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারে এবং শেষ জীবনে অত্যন্ত সুখে জীবন কাটাতে পারে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, মেবি সে হয়তো গভর্নমেন্ট চাকরি করে বা বড় একটা বিজনেসম্যান, তারপরেও শেষ জীবনে এসে তাকে দুটো টাকা হাত খরচের জন্য সন্তানের কাছে হাত পাততে হয়, অথবা তার সম্পত্তি বিক্রি করে তার পরিবার চালাতে হয়। এই যে পদ্ধতিটা দুই ধরনের মানসিকতার জন্য তৈরি হয়, কিন্তু এর কারণ একটাই, মানসিকতা। একজন মানুষ জীবনে কিভাবে অর্থকে ব্যবহার করতে হয় সেটা জানে, অন্যজন সেটা জানে না। আমি আমার বন্ধু মহলেও দেখেছি এবং আপনিও আপনার বাড়ির চারিপাশে দেখেছেন, বাড়ির চারিপাশে, যে এই ধরনের মানুষ কিন্তু অনেক আছে যার বেতন 30 থেকে 40 হাজার টাকা, অথচ তার লাইফস্টাইল এত বেশি সে শো অফ করে যে আপনি চিন্তা করতে পারবেন না। যে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পেলে যেমন তার আবভাব হওয়া দরকার, তার যেমন বিহেভিয়ার হওয়া দরকার, অনুরূপ নিয়ম সে ফলো করে। ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড জামা কাপড়, দামি ঘড়ি ইত্যাদি ইত্যাদি। আবার একদল বেশি ইনকাম করেও একটুখানি কম সোয়াপ করে। আজকে দুটো জিনিস আমি আপনাদের সঙ্গে বলবো। যদি এই দুটো পদ্ধতি আপনি আপনার জীবনে মেনে চলেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে অর্থনৈতিক দিক থেকে ভেঙে ফেলতে পারে। আবারও বলছি, ইনকাম ইজ নাথিং। ইনকাম আপনি করছেন, ভালো কথা, কিন্তু ইনকামটাকে একটা সঠিক জায়গায় যদি আপনি সেভ করতে না পারেন, তাহলে আপনি জীবনে কোনোদিন বড় হতে পারবেন না, জীবনে। আর সেভটা আমরা করতে পারি না, কারণ দেখুন, এটা দোষ নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে, ইয়ং জেনারেশন যারা ইনকাম শুরু করছে, তাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস আছে, কি না পাওয়ার একটা চাহিদা। ছোটবেলা থেকে তারা যেটা চেয়েছে সেটা পায়নি, মেবি কষ্ট করে লেখাপড়া করেছে, তারপর তাদের একটা ইচ্ছেই ছিল যে আমি যখনই একটা চাকরি পাবো, যখনই ইনকাম করতে শুরু করবো, তখন দামি একটা আইফোন কিনবো, দামি একটা ব্র্যান্ডেড জুতো কিনবো, ভালো একটা সানগ্লাস কিনবো, ভালো একটা গাড়ি কিনবো। এবার কি হচ্ছে, যখন সে চাকরি জয়েন করলো বা যখন ইনকাম শুরু করলো, অ্যাট দ্যাট টাইম তার মস্তিষ্কের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো যে আমাকে এখনই চাই। কারণ কি, কারণ আমি আমার বন্ধু মহলে, আমার আত্মীয় স্বজনদের মহলে যারা আমাকে অপমান করেছিল তাদের আমি দেখাবো। তাহলে সেই মুহূর্তে সে মেবি 15-20 হাজার টাকা বেতন ইনকাম করছে বা 30 হাজার 40 হাজার টাকা ইনকাম করছে, কিন্তু সেই মাসেই উইদিন 2 to 3 মান্থ 2 লাখ টাকা খরচ করে বসলো বিভিন্ন ইএমআই ব্যাপারে। ইএমআই সেগুলো নিয়ে নিল, কিনে নিল। তার কিন্তু সেটা প্রয়োজন ছিল না, তার চাহিদা ছিল না, শুধুমাত্র ডিম্যান্ড, শুধুমাত্র সোয়াপের জন্য, ওয়ান্টের পেছনে সে কিন্তু খরচ করে দিল, নিডের পেছনে নয়। আমি পরামর্শ দেব, জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন আপনি ইনকাম শুরু করবেন, ফার্স্ট লাইফে ইনকামের অর্ধেক টাকা সঞ্চয় করুন, অর্ধেক টাকা। কেন? কারণটা হচ্ছে, আপনার আজ আপনি একা আছেন, যে পরিমাণে খরচ হচ্ছে আপনার থাকা, খাওয়া ইত্যাদির ক্ষেত্রে, সেটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। আপনি বিয়ে করবেন, খরচ বাড়বে। আপনার ছেলে মেয়ে হবে, খরচ বাড়বে। ছেলে মেয়ে পড়াশোনা করবে, খরচ বাড়বে। আপনার বাড়ি করতে হবে, তখন খরচ বাড়বে। তো সেই সময় আপনি সামলাবেন কী করে? আজকে যদি আপনি ইনভেস্ট করতে না পারেন, তাহলে সেই সময় তো আরও পারবেন না। সো সেভ ইউর মানি। আর মানি সেভ করতে গেলে এক্সপেন্সেস কন্ট্রোল করতে হবে। আপনার যেটা দরকার, একটা মোবাইল ফোন, যদি আপনার 20 হাজার টাকা দামের মোবাইল ফোনে কাজ চলে, আপনি সেটাই নেবেন, 2 লাখ টাকা খরচ করতে যাবেন না। আপনার যদি 4 চাকার প্রয়োজন না থাকে, আপনি বাইক নেবেন না। এর জন্য হয়তো আপনার মনে হচ্ছে আমি আপনাকে কঞ্জুস হতে বলছি না, বস, কঞ্জুস হতে আমি বলছি না, কিন্তু আপনি যদি আপনার অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, একটা সময় অন্যরা আপনাকে ব্যবহার করবে। কেন ব্যবহার করবে? কারণ আপনি যে অফিসে কাজ করছেন বা যে বিজনেসটা করছেন, যখন তারা জেনে গেল যে আপনি লোনের বোঝা টানতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন, এবার আপনি আপনার বসের কাছে কিন্তু বেতন বাড়ানোর কথা বলতে পারবেন না, বা নতুন একটা চাকরির খোঁজে যেতে পারবেন না। কারণ তারা অলরেডি আপনাকে লোন দিয়ে বসে আছে, আপনার কোমরটাকে বেঁধে নিয়ে বসে আছে। আপনি ইচ্ছে করলেও আর ছাড়তে পারবেন না। তাহলে আপনার স্বাধীনতা গেল, আপনার স্বাধীনতা চলে গেল। আপনি আরও বেটার জায়গায় যাবো মনে করলেও পারছেন না, কারণ আপনার তখন প্রচুর টাকা ইএমআই, প্রচুর টাকা ধার। সো ফ্রেন্ডস, আপনার এক্সপেন্সেসকে আপনাকে প্রথমে কন্ট্রোল করতে হবে। যেটা নিড সেটাকে চাহিদা পূরণ করুন। ওয়ান্টের পেছনে তখনই ছুটবেন যখন আপনার প্যাসিভ ইনকাম থাকবে। অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি নিজে উপস্থিত থেকে যে পয়সাটা ইনকাম করছেন, আপনি না গেলে ইনকাম হবে না, দ্যাট ইজ অ্যাক্টিভ ইনকাম। কিন্তু আপনি না গেলেও ইনকাম হবে তখন সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সেটা কখন হয়? যদি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, একটা কারখানার মালিক হয়, মালিক না গেলেও ম্যানেজার 1 দিন 2 দিন চালিয়ে দেবে। বা আপনি কোথাও টাকা ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্ট থেকে একটা ইন্টারেস্ট পাচ্ছেন,
মোটা অঙ্কের ইনভেস্ট পাচ্ছেন, বা ল্যান্ডের হাউসিংয়ের ইত্যাদি যে বিজনেস করছেন, অ্যাক্টিভের পাশাপাশি যে প্যাসিভ আরেকটা ইনকাম করছেন, সেই ইনকামের টাকা থেকে আপনি আপনার ওয়ানটাকে পূরণ করুন, আপনার চাহিদাটা পূরণ করুন। বেশ তো, বাড়িতে একটা টিভি রাখবে, খুব ব্র্যান্ডেড, খুব হাই ফাই দামি বিশাল টিভি কেনার দরকার নেই। বলছি বারবার, যেটা প্রয়োজন, যেটুকু প্রয়োজন তার বেশি এখন খরচ করবেন না। দ্বিতীয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ইউজ ইউর টাইম। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু সময় এক। একজন ভিখারি, দরিদ্র, গরিব, রতন টাটা, মুকেশ আম্বানি, ফুটপাথ বাস করছে যে লোকটা, প্রত্যেকের জন্য একই সময়। কাউকে আলাদা করে সৃষ্টিকর্তা সময় বেশি দেননি বা কম দেননি। এবার এই সময়টাকে কে কীভাবে ইউটিলাইজ করছে তার উপর নির্ভর করছে সে জীবনে কোন জায়গায় পৌঁছাবে। যেমন আপনি ধরুন কলকাতা থেকে দিল্লি যাবেন। কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য তিনটে মাধ্যম আছে, একটা সড়কপথ, রেলপথ, আকাশপথ। আপনি যদি টাইম ইউটিলাইজ করতে যান, অর্থাৎ আপনি সড়ক পথে যান, বাসে, ট্রেনে, বাসে বা আপনার ট্যাক্সি ইত্যাদিতে, তাহলে আপনার যে সময় লাগবে ট্রেনে গেলে সময় কম লাগবে। আবার আপনি যদি প্লেনে যান আরও সময় কম লাগবে। অর্থাৎ একই জায়গায় আমরা পৌঁছালাম, লক্ষ্য একই জায়গা থেকে শুরু করলাম, বাট সময়টা আমাদের ক্ষেত্রে এক একজনের এক এক রকম লাগলো। সময় আলাদা নয়, কিন্তু ইউজ করার জন্যই আলাদাভাবে লাগলো। এটাই তো বাস্তবতা। তাহলে আপনি, আমরা কিভাবে সময়টাকে ইউটিলাইজ করছি তার উপর নির্ভর করবে সময় আমাকে নিয়ন্ত্রণ করছে নাকি আমি সময়কে নিয়ন্ত্রণ করছি। আজও 70 বছর বয়সে এসে যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করতে হয় দুটো ভাতের জন্য, পেট চালানোর জন্য, শখের জন্য বলছি না, কিন্তু টাইম পাস করার জন্য বলছি না, শুধু পেট চালানোর জন্য, তাহলে জীবনে এতদিন আপনি কি করেছেন? আর আজ যারা ইয়ং আছেন, যারা ভাবছেন এই মুহূর্তটা শখের বয়স শেষ হয়ে গেলে আর ঘুরে বেড়াবো, কোথায় খাবো, তাদের বলছি আমি, যদি আগামী দিনে, আগামী ভবিষ্যতে ঈশ্বর না করুক, সৃষ্টিকর্তা না করুক, আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ না হয়, আপনি 70-80 বছর বাঁচেন, সেই শেষের দিনটার কথা কল্পনা করুন যে আজ আপনি শখ তামাশা করতে চান, নাকি সেই দিনে আপনি আপনার পরিবারকে সকলকে নিয়ে সুখে থাকতে চান। আপনি নিজেই ডিসাইড করবেন। যদি আজকের ত্যাগ সেদিনের ভোগ হয়, তাহলে অবশ্যই আজকের ত্যাগ করা উচিত। আর যদি মনে করেন যে আজকের ভোগ সেদিনের আমার ত্যাগ হবে, সেদিন বাড়ি ছেড়ে আমি কোথাও বেরিয়ে যাবো, সন্ন্যাসী হবো, আমি রাস্তার ধারে কুকুরের মতো মরে পড়ে থাকবো, তাহলে বস আমার কিছু বলার নেই, আমার ভিডিও আপনার দেখার কোনো প্রয়োজন নেই। কারণ আমি চাই আমাদের সোসাইটিতে প্রত্যেকটা মানুষের জীবনে যেন সুখ আসে। আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে যে পিছু টান এত দিন ধরে কাজ করছিল, সকলে মিলে যেন সেই পিছু টানকে শেষ করে দিতে পারি। নৈতিকতা, যৌক্তিকতা, দার্শনিকতা, এই সমস্ত শব্দগুলো এতদিন কামড়ে ধরেছিল আমাদের বাঙালিদের মধ্যে। ফলে বিজনেস মাইন্ড আমাদের মধ্যে ছিল না, শুধু কেরানিগিরি করার জন্য জন্মগ্রহণ, ভালো নাম্বার বা ভালোভাবে চাকরি পেতে হবে। একটা চাকরি বন্ধ হয়ে গেল, পাঁচায় লাখ টাকা তাড়িয়ে দিল, আর একটা কোম্পানিতে ঢুকলাম, সারাদিন এইভাবে ছুটে বেড়াবেন, সারা জীবন ছুটে বেড়াবেন। সেলফ ডিপেন্ডেন্ট হন, চিন্তা সোজা করে দাঁড়াতে শিখুন। আর এই উদ্দেশ্যেই আমার এখানে আসা। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা পেয়ে আজ এত দূর আমি আসতে পেরেছি। ধন্যবাদ। আজকের এই আলোচনা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।